ওয়াও, এইখানে সব রকমের কাবাব আছে। এখানে একদম কাবাবের মেলা বসে গেছে। এই কাবাবের আইটেমগুলো ছাড়াও এখানে বারবিকিউ ফিশ আছে, ক্র্যাব আছে, চিকেন আছে, চিকেন চাপ, সাথে হচ্ছে আপনার পেশোয়ারি বিফ। আমরা আজকে অনেক কিছু খেলাম, আর কী খেলাম আর কী করলাম এটা আপনার শুরু থেকে দেখতে থাকুন আর আমরা এনজয় করতে থাকি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি বনশ্রী ফেমাস রেস্টুরেন্টে, যেইখানকার পেশোয়ারি বিফটা অনেক বেশি ফেমাস হয়ে গেছে। তাই আমরা আজকে চলে আসলাম পেশোয়ারি বিফ খেতে। এছাড়াও আজকে এত রকমের কাবাব দেখে কাবাবটাও খেতে ইচ্ছে করছে, তাই পেশোয়ারি বিফের সাথে কাবাবটা অর্ডার দিব ভাবছি। কিন্তু এখানে এত বেশি ভিড় যে আমরা ফার্স্টে এসে কতক্ষণ তো দাঁড়িয়েছিলাম, তারপরে এখন আস্তে আস্তে ভিতরে ঢুকছি। ওয়াও, ক্র্যাবটা দেখে মনে হচ্ছে এটা অনেক স্পাইসি হবে। এখানকার খাবারগুলো দেখতে খুব ভালো লাগতেছে, জানি না খেতে কেমন হবে। আর এখানে এত রকমের ভিড় যে বসারই জায়গা নেই। অনেকক্ষণ বাইরে ওয়েট করেছিলাম, বাট ওরা আমাদেরকে বললো যে ভিতরে না দাঁড়ালে নাকি আমরা সিট পাবো না। তাই এখন ভিতরে চলে আসছি অনেকক্ষণ পরে, এখন বসতে পারলাম। এই হচ্ছে ওদের মেনু কার্ড। এইখানকার প্রাইসগুলো আমার কাছে খুব বেশি একটা মনে হয় নাই। এখানে রিজনেবলই প্রাইস আছে, আর রিজনেবল প্রাইস অনুসারে আমরা এখান থেকে অনেক কিছু অর্ডার করলাম। এখান থেকে আমরা বেশ ওই বিফের সাথে সাথে একটা চিজ কাবাব অর্ডার দিয়েছি, চিকেন চিজ কাবাব, এর সাথে আচারি চিকেন, সাথে রুমাল রুটি, আর হচ্ছে পরোটা। আর আমি আপনাদেরকে পুরো মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক রকমের আইটেম আছে, বাট এত কিছু এখানে বসে খাওয়া যাবে না। আমি তো এখানে ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। আমার মেয়ে বারবার বলতেছিল আম্মু আমার চোখ জ্বলতেছে। আমাদের সবারই চোখ জ্বলতেছিল বাইরে ধোয়ার কারণে। আর এখানে মানে ক্যামেরাটা অন্যদিকে ঘোরানো যাচ্ছিল না, এখানে অনেক রকমের মানুষ। তাই আমরা জাস্ট এখানে বসে নিজেদের খাবারগুলো তাড়াতাড়ি আসলে এগুলো আমরা একটু ভিডিও করব ভাবছিলাম। আমার ছেলে বলতেছে খাবার আসছে না কেন। আমার ছেলে এখন খাবারের জন্য ওয়েট করতেছে। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। এখন অবশেষে আমি যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি আসলে ওই দিকেই আসলে লোকজনে তাকিয়ে আছে, দেখতে একটু আনইজি ফিল হচ্ছে। আমি আমার মেয়েটাকে একটু হাসানোর চেষ্টা করতেছিলাম। আমার মেয়েটার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ওর একটু ভালো লাগতেছে না। এই যে আমার খাবারগুলো চলে আসছে আমাদের। এইটা হচ্ছে সেই চিকেন চিজ কাবাব, যেটা চিকেন চিজ কাবাব, আবার চিকেন রেশমি কাবাব। হ্যাঁ, এইটা আসলে মনে হয় চিকেন রেশমি কাবাবটাই, হ্যাঁ চিজ কাবাবটা না আসলে। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এর সাথে সালাদ দিছে আর হচ্ছে একটা সস দিছে। আর এই হচ্ছে সেই পেশোয়ারি বিফ, যেটা খাওয়ার জন্য আসলে এখানে আসা। এর উপরটা দেখতে পাচ্তেছেন ঘি পরিমাণে ঘি ওরে ইউজ করছে, এর মধ্যে ঘি বা তেল। এখন আমি খাবারগুলো ট্রাই করে দেখি খাবারগুলো কেমন। এই হচ্ছে সেই রুমালি রুটি, এটা দিয়ে একটু কাবাবটা নিব। কাবাবটা সফট আছে না, পেঁয়াজ নিব না। এই হচ্ছে সে কাবাব, আর হচ্ছে রুমালি রুটি। ওদের খাবারগুলো না বেশি একটা ঝাল লাগে না আমার কাছে, মিডিয়াম ছিল, সবাই খেতে পারবে, বাচ্চাদের জন্য পারফেক্ট। ওর এক্সপ্রেশন দেখি বোঝা যাচ্ছে ওর কাছে খাবারটা ভালো লাগছে, ওর কাছে পেশোয়ারি বিফটা ভালো লাগছে, ও বিফটা খাচ্ছে। দুটো খাবারই ভালো ছিল, সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছিলো আসলে সালাদটা আমার কাছে খুব ভালো লাগছে। পেশোয়ারি বিফটা আমি খেয়ে দেখলাম, বিফটা নরম আছে। আমার মেয়েটাকে একটু বিফ দিয়ে বললাম যে তুমি একটু খেয়ে দেখো, ওদের কাছেও ভালো লাগছে। এটা আসলে কোনো স্পাইসিই না, বাট খাবারগুলো একদম খারাপ ছিল না, ভালো ছিল। কিন্তু পরিবেশটা একটু ভালো হলে, লোকজন একটু কম হলে খাবারটা একটু বেশি এনজয় করতে পারতাম। তাই আমরা তাড়াতাড়ি চলে আসছি। ও আরেকটা কথা, আমাদের আচারি বিফটা আচারি চিকেনটা যে অর্ডার করেছিলাম, ওটা ওরা অনেকক্ষণ আমাদের ওয়েট করানোর পরে বলছে ওটা ওদের কাছে অ্যাভেলেবেল নাই। তাই আমরা অন্য কিছু অর্ডার না করে তাড়াতাড়ি চলে আসছি। ওইখানে আসলে বসতে আমাদের ভালো লাগতেছিল না, ওখানে অনেক মানুষের ভিড় ছিল, আমাদের চোখ জ্বলতেছিল। তাই আমরা এখন হাতে জিল দিয়ে চলে যাচ্ছি। আমরা এখন কোথাও যাব, যে ওখানে একটু ড্রিঙ্কস খাবো। রাতের বেলা আসলে রাস্তায় ঘুরতে অনেক বেশি ভাল লাগে, আর আমরা সাধারণত রাতেই বেশি বের হই, কারণ বিভিন্ন উইকেন্ডগুলোতে আর কি রাস্তাঘাটে অনেক বেশি ভিড় থাকে, দিনের বেলা জ্যাম থাকে। তাই রাতে যখন ফাঁকা থাকে তখন আমরা বের হই, আর তখন একটু ঘোরাফেরা করি। রাতে ঘোরাটা আসলে অনেক বেশি মজা। আর এই হাতের জেলায় রাস্তায় ঝিলের পাশে যে বাতাসটা, এটা অনেক বেশি ভালো লাগতেছে। তাই আমরা এই বাতাসটা ফিল করতে করতে আমরা আমাদের বাসার দিকে যাব। আর এর মাঝখানে আমরা কোথাও দাঁড়াবো ড্রিঙ্কস খাওয়ার জন্য।
আপনারাও আমাদের সাথেই থাকুন। এখানে আসলে অনেক বেশি বাতাস। যারা আসলে রাতের বেলা ঘুরতে পছন্দ করে তারা আসলে বুঝবে যে রাতে আসলে ঘোরার কি মজা। চলে আসছি আমরা আমাদের ড্রিঙ্কস খেতে। এটা হচ্ছে গিয়ে হাতিঝিলের, এটা হচ্ছে গুলশান একে। এখানে আমরা বসে আছি। এই গাছের পাতাগুলো না মানে কেমন জানি সাদা সাদা লাগতেছে, উপরের সাইডটা সবুজ লাগতেছে আর নিচের সাইডটা সাদা সাদা হোয়াইট কালার। এটা কি আসলেই হোয়াইট কালার নাকি আসলে লাইটের কারণে এটা এরকম সাদা বোঝাচ্ছে জানি না, তবে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এইটা হচ্ছে হাতিঝিলে যে মেন রোডটা, আমরা ঠিক এটার পাশেই বসছি। এটা কি আমার, এটা কি গাছ? আমি নিজেও তো বলতে পারি না এটা কি গাছ মা। কমেন্ট করে জানান এটা কি। হ্যাঁ, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এটা কি গাছ। গাছ আমরা জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আমার ছেলেও বলে দিচ্ছে যে কমেন্ট করে জানাতে, তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেগুলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গাছটা কেমন সেটা যদি জানেন তাহলে সেটা অবশ্যই করে জানাবেন যে নামটা কি। আমরা বসে আছি, এখনও পর্যন্ত মেনু কার্ড আসে নেই। আমরা এখনও মেনু কার্ডের জন্য অপেক্ষা করতেছি। এই যে অবশেষে চলে আসছে মেনু কার্ড। এখানে অনেক রকমের ড্রিঙ্কস আছে। এটা হচ্ছে 200 টাকা বা 170 টাকা। এখানে আমরা একটা অরেঞ্জ জুস অর্ডার করেছিলাম আর একটা স্ট্রবেরি ম্যাঙ্গো শেক, স্ট্রবেরি মিল্কশেক। এইটা হচ্ছে কি অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটার কালার একদমই অরেঞ্জ না, এটা একদম ম্যাঙ্গো টাইপের, ইয়েলো টাইপ কালার। আমার মেয়ের কাছে বেশিটা ভালো লাগে নাই, তবে আমার ছেলে এটা অর্ডার করেছিল, ওর কাছে ভালো লাগছে। এটা আসলে অরেঞ্জ না, ওই উপরে গ্রিন থাকে, ভিতরে একটু হোয়াইট টাইপের এক ধরনের মালটা আছে না, মনে হচ্ছে ওই মালটাটা ব্লেন্ড করে দিছে আর কি, এর জন্য টেস্টটা একটু ডিফারেন্ট লাগতেছিল। আর আমার মেয়ের জন্য দিয়েছিলাম আমরা এই স্ট্রবেরি মিল্কশেকটা। এই স্ট্রবেরি আসলে ওর খুব ভালো লাগে, ও চকলেট আর স্ট্রবেরিটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য ওর জন্য এটা অর্ডার করেছিলাম। আমাকে তো ওর বাবা খেতেই দিচ্ছিল না, বলতেছে তোমার অনেক ঠান্ডা, তুমি খেয়ে না। তারপরেও আমি একটু ট্রাই করলাম। ওই পাশটাতে বসতে পারলে আসলে অনেক ভালো লাগতো, ওই পাশটাতে বেশি বাতাস ছিল। থাক, সমস্যা না, আমরা খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসে চলে যাব। এইটা হচ্ছে পুলিশ প্লাজা, আমরা ঠিক পুলিশ প্লাজাটার অপোজিটেই বসছিলাম। এইটা রোড সাইড একটা রেস্টুরেন্টের মতো। এখন আমরা চলে যাব, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন অনেক রাত হয়ে গেছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন অনেক বেশি। আর আমরা আসলে ঘুরতে ফিরতে খাওয়া দাওয়া করতে অনেক বেশি ভালো লাগে আমাদের, তাই ভাবলাম যে ঘুরি ফিরে খাওয়া দাওয়া করি। তো এই জন্য সবার মতো কেননা আমরাও কিছু ব্লগ করি, কিছু স্মৃতি রেখে দিই, তার জন্য এই আসলে ছোটোখাটো ব্লগ করা। আমরা আসলে সবসময় ব্লগ করি না। আর আজকের জন্য এতটুকুই। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, ফলো সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।